দিন আনা দিন খাওয়া পরিবারের সদস্য এরা। আর্জি ছিল একটাই, সরকারি বাড়ি, যাতে করে মাথা গোঁজার নিশ্চিত আশ্রয়টা পাকাপোক্ত হয়ে যাবে। কিন্তু বারবার আবেদন করে মেলেনি সরকারি বাড়ি। অগত্যা ফাটা দেওয়াল আর হেলে পড়া মাটির বাড়িতেই দিন যাপন। বিপদ যে কোনো মুহূর্তে আসতে পারে, কিন্তু সব জেনেও রাতের ঘুমোতে যায় দুর্গাপুরের কাঁকসার বিষ্ণুপুরের দয়াময় দাস ও তার স্ত্রী মিনতি দাস। ফুচকা বিক্রি করে চলে সংসার। কষ্টার্জিত সঞ্চয়ের টাকা দিয়ে কোনো রকমে দুই মেয়ের বিয়ে দিয়েছে এই দম্পতি। আর আজ বিপদের হাতছানির মাঝেই দিন গুজরান এই পরিবার। বাড়িতে চাহিদা ধস ছেড়ে গেছে বাড়িটা। কিসের বাড়ি আপনার? আমরা মাটির বাড়ি। আবেদন করেছিলেন আবাস যোজনা? মাটির বাড়ি রয়েছে, আপনারা দেখুন, দেখে যান একবার আমার অবস্থা আছি আমি। আবেদন করেছিলেন বাড়ির জন্য? আবেদন করেছিলাম, দুবার জমা দিয়ে এসেছি। বিটপি গিয়েছিলাম, কি বলেছিল? তো বলে যে দিয়ে যান কাগজ, পরে আমরা আলোচনা করে দেখব। তারপরে গ্রামের লোক এসেছিল, বললাম একবার, বলছে ঠিক আছে আস্তে আস্তে আসবে, বাড়িতে আসবে। আপনি কি করেন পেশায়? আমি এই ধরুন ফুচকা মোটামুটি করে বাড়িতে খাই, কোনো রকম করে গায়ে গ্রাম ঘুরে বিচার করে। আমার ধরুন নির্ভর ঘর করতে পারছি না, গরিব মানুষ। বলেছি অনেকজনকে, তাও দেখে গেছে, কিন্তু তাও গুরুত্ব দিচ্ছে না। কী করবো এখন ওই অবস্থায়। দুর্যোগের এই মরশুমে তো পদে পদে বিপদ। মাঝে মাঝে রাতে পড়শির বাড়িতে আশ্রয় নেয় এই দম্পতি জীবন বাঁচাতে, কিন্তু সেটাই বার কতদিন। অগত্যা বিপদ জেনেও মাটির ভাঙাচোরা ঘরেই দিন গুজরান কাঁকসার বিষ্ণুপুরের এই দম্পতি। আমরা তো গরিব মানুষ, ঘর করতে পারবো না, আমাদের কোনো ব্যবসা বাণিজ্য নেই, ছেলে নাই, আমরা ফুচকা ব্যবসা করে খাই। তা আমরা সাহায্য করলে আমরা ঘর করবো কী করে? মাটির বাড়ি ভেঙে পড়ছে, মাটির ধস ছেড়ে ছেড়ে পড়ছে, চারিদিকে ফাট নিয়ে নিয়েছে। ভয় লাগে বৃষ্টি হলে? হ্যাঁ, বৃষ্টি হলে ভয় লাগে, বৃষ্টি হলে জলও পড়ে জায়গা পাতে। আপনারা যদি না বিশ্বাস করেন, আমরা এসে দেখি যান, তাহলে তো বিশ্বাস হবে কথাটা। আবেদন করেছিলেন আমরা? আবেদন করেছিলাম দুবার, একবার বললে হ্যাঁ আসবে, এই লটা আসবে, ভিড়ে লটা আসবে, তো কোনো কিছুই নাই। তাহলে আমরা কী করে করবো? আর আমাদের কোনো পজিশনও নাই, আর কোনো জায়গাকে না নেই যে আমরা সেখানে যে সরি যাবো, ঘর বাড়ি নাই, এমনি কথা থাকতো, পিছনে একটা সাহায্য করছে না। কেন্দ্রের বিজেপি সরকার বাংলার প্রতি বঞ্চনা করছে, টাকা আটকে রেখেছে, আর যার জন্যই মুখ্যমন্ত্রী বাংলার আবাস যোজনায় বাড়ি দিচ্ছে। এক্ষেত্রে সমস্যা কোথায় রয়েছে খুঁটিয়ে দেখছে পঞ্চায়েত। প্রতিক্রিয়া কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী প্রসাদ ভট্টাচার্য। কাজের টাকা কোনো বিভিন্ন অজুহাতে আটকে রাখছেন, যে অজুহাতে কোনো কোনো তার কোনো ব্যাখ্যা নেই। সরকারি অফিসাররা বলছে কোনো দুর্নীতি নেই, তা সত্ত্বেও এটা ইচ্ছাকৃতভাবে শুধুমাত্র যেহেতু এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল গভর্নমেন্ট এখানে আছে, তৃণমূল সরকার আছে, সেই জন্য এটাকে করা হচ্ছে। একই ক্ষেত্রে বাংলার যারা গরিব মানুষ, যাদের মাথার উপর ছাদ দরকার, সেক্ষেত্রে বিভিন্ন অজুহাতে টাকা দিচ্ছে না। তাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রয়োজনীয়তা উপলব্ধি করে বাংলা আবাস যোজনা এখানে চালু করেছেন। এবং সেই আবাস যোজনা কারা পেয়েছে? যারা 2018 সালে যে সার্ভে হয়েছিল, সেই সার্ভে অনুযায়ী এবারে সরকারি অফিসাররাই গোটাটা কিন্তু তদন্ত করে দেখেছেন কারা পাওয়ার যোগ্য, কারা পাওয়ার যোগ্য না। সেক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় কিস্তি টাকা ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে, এবং আশা করছি যে আমাদের ডিসেম্বরে আবার তৃতীয়, যেটা আবার নতুন করে যেটা আবাস যোজনার আবেদনপত্র নেওয়া হবে, এখন নেওয়া হয়নি আবেদনপত্র, এবং সেক্ষেত্রে এনকোয়ারি করে দেখবেন সরকারি অফিসাররা, তারপরে সিদ্ধান্ত হবে যে কারা কারা পাবেন। তো এর মধ্যে আপনার কাছে যে শুনলাম, আমাদের কাঁকসা ব্লকে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে বিষ্ণুপুর, সেখানে একজন ফুচকা বিক্রেতার বাড়ি ভেঙে পড়েছে। এখন প্রাকৃতিক দুর্যোগ কদিন ধরে চলছিল, এবং হয়তো বর্ষাকালে আরও আসবে, সমস্যা আসবে। তো আমরা এটা ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করব। তবে আবাস যোজনার ক্ষেত্রে এখন তো নতুন করে আবেদনপত্র নেওয়া হয়নি, এবং নতুন করে কোনো সার্ভেও হয়নি। তো আমরা ওখানকার পঞ্চায়েতকে, স্থানীয় যে পঞ্চায়েত আছে, পঞ্চায়েতকে বলবো বিষয়টি এখনই দেখার জন্য, এবং তার জন্য যতটুকু করার দরকার সেটা আমরা প্রশাসন থেকে অবশ্যই করবো, চেষ্টা করবো করার। দেখুন, কাঁকসা ব্লকে
আর মলানদিঘি পঞ্চায়েতের বিষ্টুপুর বাংলার শাসক দলকে বেশ পাল্টাতো কিছু বিজেপি। আর কাছাবাড়ি আছে। এবং শুধু ওইখানেই না, ব্লক জুড়ে বিস্তীর্ণ অনেক আদিবাসীদের গ্রাম আছে, অনেক পাড়া গ্রামে এখনও কাঁচাবাড়ি আছে। যে সকল কাঁচাবাড়িতে আর এই বর্ষার যেভাবে আর আরম্ভ হয়েছে, এই গরমকালের মধ্য থেকেই যেভাবে বর্ষা পড়ছে, আর চারিদিকে সংকট দেখা যাচ্ছে, যখন তখন দেয়াল ধসে পড়ে যেতে পারে বা পড়ার মতন পরিস্থিতিতেই আছে। অথচ তারা বাড়ি পায়নি, তাদের কোনো তালিকায় নাম উঠেনি, তাদের দিকে কোনো প্রশাসনের, কোনো পঞ্চায়েতের, কোনো কারোর চোখ পড়েনি। কিন্তু যাদের পাকা বাড়ি তারা আবার বাড়ির উপরে বাড়ি পাচ্ছে, দুতলা তৈরি করছে। এই বিদবিহার পঞ্চায়েত, এই মলানদিঘির সংলগ্ন বিদবিহার পঞ্চায়েতে আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় তদন্ত দল ঢুকেছিল। বলার কিচ্ছু নেই, যতদিন এই তোলাবাজ সরকার থাকবে, মমতা ব্যানার্জির রাজত্ব থাকবে, ততদিন কাটমানি খেয়ে আর গরিবরা বঞ্চিত হয়ে থাকবে, আর চোর মাফিয়াদের রাজত্ব চলবে। রাজনীতির ৭-১৭ মার প্যাচ রয়েছে দায় নিয়ে দড়ি টানাটানি। আর শাসক বিরোধীর রাজনৈতিক তরজা সেটা তো প্রতি পদে পদে রয়েছে। আর এর মাঝে পড়ে চাপা এক অসহ্য যন্ত্রণায় ছটফট করে দয়াময় মিনতিদের মতো আরো অনেক অসহায় মানুষ, যাদের ভোটের সময় কদর বাড়ে নেতাদের ভোট অঙ্কের স্বার্থে, আর ভোট পেরোলে দৌড়ানি হয়ে পড়ে, মেলে না কদর, পড়ে থাকে